সেটাও কিন্তু করতে পারবে। আচ্ছা, কোন ধরনের প্রপার্টি আসলে কমার্শিয়াল মর্গেজ করা যায় আর কি, কোন ধরনের প্রপার্টি এটা? সেটা আসলে যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে। আপনি দোকানের কথা বলেছেন, সব রিটেল ইউনিট হতে পারে, অফিস হতে পারে। অনেকে নিজে হয়তো তার হয়তো ব্যবসার জন্য হয়তো অফিস লাগবে, সে কিনতে পারে সেটা, অথবা অফিস ভাড়া দেওয়ার জন্য কিনতে পারে। অনেকে ওয়্যার হাউস কিনেন, আমাদের অনেক ক্লায়েন্টই আছেন ওয়্যার হাউস কিনেছেন, কিনে আয়দার নিজে ব্যবসা রান করতেছেন, হয়তো আপনার অনেক স্টক করতে হয় ওনার যে পণ্য বা ওনার যে আইটেম যেগুলা ওয়্যার হাউস কিনে, অথবা ভাড়া দিতে পারেন। আপনার যে কোনো কেয়ার হোম, হোটেল, এমনকি আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অনেক সময় দেখা যায় যে ওনারা হোটেল কিনবেন, বড় বা ছোট। হ্যাঁ, ছোট হোটেল আছে না, ওইগুলাও হয়, আবার বড় বড় হোটেলও আমাদের অনেক ক্লায়েন্টরা কিনেছেন। সো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কেনার জন্য যে আপনার প্রপার্টি লাগবে, ওই প্রপার্টি, এটা কি যার কোনো বিজনেস আছে তারাই পারবে? যারা নতুন করে যদি কোনো বিজনেসে নামতে চায় তারা পারবে কিনা? এইটা একটা গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। কারণ অনেকে তো বিজনেস করতে চাচ্ছে, তারা প্রপার্টি যে মর্গেজ সেটা চাচ্ছে, তো সেক্ষেত্রে তারা কিভাবে করতে পারে? সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার এইভাবে আমি হয়তো দিতে পারি যে ল্যান্ডাররা প্রেফার করে কমার্শিয়াল মর্গেজের ক্ষেত্রে, প্রেফার করে যদি ওনাদের এক্সপেরিয়েন্স থাকে। হ্যাঁ, যেমন কারো যদি ট্র্যাক রেকর্ড থাকে, ওই যে বললাম না যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিফারেন্ট, কারণ কমার্শিয়াল প্রপার্টিতে কিন্তু ল্যান্ডারদের রিস্ক অনেক বেশি। কারণ আপনি হয়তো জানেন যে এই দেশে যতগুলো ব্যবসা ওপেন হয় স্ট্যাটিস্টিকলি, এবং এদেশে না শুধু, দুনিয়ার যে কোনো জায়গায় বেশিরভাগ বিজনেসই কিন্তু সার্ভাইভ করতে পারে না। ঠিক আছে, তো এইটা মাথায় রেখে, যে রিস্কের ব্যাপারটা মাথায় রেখে, তাদের স্ট্রিক্ট ক্রাইটেরিয়াও কিন্তু থাকে কমার্শিয়াল ল্যান্ডারদের। সেভাবে বলতে গেলে ল্যান্ডাররা কিন্তু প্রেফার করে আপনার এক্সপিরিয়েন্স ল্যান্ডলর্ড বা এক্সপিরিয়েন্স ইনভেস্টর বা এক্সপিরিয়েন্স বিজনেস, যেমন